সুপ্রিয় দর্শক, ঘরে যদি বেসন নাও থাকে তাও কিভাবে মচমচে ফুলকো বেগুনি বানাতে পারবেন সেই রেসিপি আজকে আমি করে দেখাচ্ছি। এই বেগুনিগুলো মচমচে থাকবে ঘন্টার পর ঘন্টা। আমি সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের কাজে আসবে। আমি প্রথমে 2টি বেগুন নিয়ে নিয়েছি, তবে বেগুনগুলো এত লম্বা করে বেগুনি বানাবো না, একটা ছোট টুকরো করে বেগুনি কেটে নিব, যেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। এবার একটি মিক্সিং বলে আধা কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এবং আধা কাপ ময়দা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি। এই কাজটি চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। পানিটা আসলে পরিমাণ বুঝিয়ে দিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না ব্যাটারটা। আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিয়েছি এবং 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। চাইলে ফুড কালারটা আপনি অ্যাভয়েডও করতে পারেন। মিক্সচারটা এমন হবে যে একটা আঙ্গুল চুবালে আঙ্গুলটা কোট হয়ে যাচ্ছে। এবার আমি বেগুনিগুলো আগে এই সাইজে করে কেটে নিয়েছি। এখন আমি ইনস্ট্যান্ট কেটেছি, কেননা আগে থেকে কাটলে এটা কালো হয়ে যাবে। আমি কোনো প্রকার লবণ ব্যবহার করব না বেগুনগুলোতে, তাতে করে পানি ছেড়ে দিবে। এবার আমি একটি করে বেগুনি নিয়ে চুবিয়ে গরম তেলে দিয়ে দিব। তেলটা আমি আগে থেকে গরম করে রেখেছি। এবার আমি আঁচ কমিয়ে দিয়েছি। এইভাবে প্রত্যেকটি বেগুন এইভাবে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ভেজে নিব। খুব সুন্দর ফুলে গেছে বেগুনিগুলো। আমি উল্টে পাল্টে ভেজে নিব। আপনারা প্রত্যেকটা বেগুনকে 2 বার করে উল্টাবেন, তাতে করে মচমচে থাকবে অনেকক্ষণ। আর একই সাথে বেগুনটাতে কখনোই আপনারা লবণ মাখাবেন না, কারণ কোনো প্রয়োজন নেই। ব্যাটারে যে লবণ আর মরিচের যে একটা মিক্সচার, সেটাই এনাফ হয়ে যায়। তাতে করে বেগুনিতে পানি ছাড়বে না এবং বেগুনি মচমচে থাকবে। নয়তো কিছুক্ষণের মধ্যেই চুপসে যাবে এবং পানি বের হয়ে এটা নরম হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। 2-1টি টিপস ফলো করলে আপনাদের বেগুনি কখনোই খারাপ হবে না। আশা করি এই রেসিপিটা আপনাদের কাজে আসবে। এভাবে বাকি বেগুনিগুলো আমি ভেজে নিচ্ছি। ইফতার ছাড়াও সারা বছরই আমরা কম বেশি বেগুনি খেয়ে থাকি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিলে আমার ভিডিওগুলো সবার আগেই আপনি পেয়ে যাবেন। আমি চেষ্টা করি খুব সহজভাবে রান্না করে দেখাতে, যাতে করে আপনারা এই রান্নাটি করে আপনাদের উপার্জিত অর্থ সাশ্রয় করতে পারেন এবং একই সাথে আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্ট বাণিজ্যিকভাবে বিক্রয় এবং বিপণন করে অর্থ উপার্জন করতে পারেন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।